বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা, বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্ব। দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পর্যন্ত আমরা ৪০,৯১৪টা বিয়ে সম্পন্ন করেছি। সারা বাংলাদেশ নয়, শুধু ইউরোপ আর মিডল ইস্টে সহ সারা বিশ্বে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে আমরা ৪০,৯১৪টা বিয়ে সম্পন্ন করেছি। আপনারা জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বাংলাদেশে নয়, শুধু ইউরোপ কান্ট্রি সহ আমাদের যে একটা সুনাম, এই সুনাম কিন্তু কোনো মিডিয়া করতে পারে না। কারণ অন্যান্য মিডিয়া দেখবেন যে টাকা দিচ্ছেন, মোবাইল বন্ধ করে দিছে, টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিয়ে তারা অফিস বন্ধ করে দেয়। বিভিন্ন জায়গায় রাজু খানের মতন ছিটারি বাটপারি অনেক রয়েছে। যেহেতু দেন তার ৮টা-৯টা বউ, তারপরে বউদেরকে বিভিন্ন নাম্বার দিয়া আমেরিকা, কানাডার থেকে আসছে, আমেরিকার থেকে আসছে বললে বিভিন্ন দেশের ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টের ছেলেদেরকে আইনে কাবিনের টাকা ১০ লাখ ১২ লাখ টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছে। এই যে তার কাহিনী, তার অফিস নেই, কিচ্ছু নেই, বাড়ির ঠিকানা কাউকে দেয় না। এই যে অন্যায়ভাবে করতেছে। আর আমি বোধহয় রাজ ওখানে বোধহয় ৫০০ লোক পেয়েছি আমি ওইখান থেকে। আমার এখানে এসে সদস্য হয়ে এবং কত যে কান্নাকাটি করতেছে। ইটালির এক লোকের থেকে ১০ লাখ টাকা নিচে কাবিনের টাকা। ছেলে তো মেয়ে দেখে পাগল হয়ে গেছে যে এত সুন্দর মেয়ে আমাকে রাজি হয়েছে যে এটা বেশি আমাকে ইয়াতে নিয়ে যাবে, আমেরিকা নিয়ে যাবে। পরে কাবিনের টাকা দেওয়ার পরে তার চোখ বেঁধে নিয়ে জঙ্গলে ফেলা দিছে। অথচ এই নাম্বার দিয়ে দিছে, তাকে দিছে ১৫,০০০। দেওয়ার পরে বলছে যে এই মেয়েটার সাথে কথা বলেন, আমেরিকা নিয়ে যাবে। তো মেয়ের সাথে কথা বলতে গেছে, মেয়ে ভিডিও করে ৫-৭ দিন কথা বলছে। তারপরে মেয়েটা তাকে বাংলাদেশে আনার পরে বিটকিস ভর্তি টাকা নিয়ে যায়। বলছে আমার জন্য একটা চেইন আনবেন, একটা হীরার আংটি আনবেন। সব কিছু আনছে। আনার পরে এইগুলি আগে জমা নিছে। একটা জঙ্গলের মধ্যে একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে বসে রেখে বাচ্চারা ছেড়ে দিয়ে তাকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। তারটা বিটকিসটা সহ টাকা সহ সব কিছু রেখে দেয়। প্রায় ২০ লাখ টাকা ছিল। সব কিছু রেখে তার চোখ বেঁধে নিয়ে তাহলে রাস্তা ফেলাই দিয়ে আসে রাত ৯টার দিকে। তারপরে সে যে কোনো একটা লোকের মাধ্যমে চোখ খোলার পরে, হাত পাও খোলার পরে সে বুঝতে পারছে যে না, আমাকে ইয়া করছে। তারপর এখান থেকে সে অনেক চেষ্টা করছে। মোবাইল রাজু খানেরও বন্ধ, ওই মেয়েরও মোবাইল বন্ধ। তো রাজু খানের তো এত বাড়িও জানে না, ঠিকানা জানে না। রাজু খানের মাধ্যমে যেহেতু মেয়েটাকে পাইলো, তারপরে জানতে জানলো যে না এইরকম তার বউ অনেক আছে, বউদেরকে দিয়ে সেইভাবে অত্যাচার অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে। তারপর সে ঢাকাতে আমার অফিসে আসে, আইসা কাগজপত্র সব দেখাইলো, ভিডিও দেখাইলো কিভাবে ভিডিও করতেছে, তার সাথে করেছে, কিভাবে তার সাথে ছলনা দিয়ে টাকা পয়সা নিছে, কিভাবে তার চেইন মেন সব কিছু নিছে, হীরার আংটি একটা ২.৫ লাখ টাকা জানছে, এটাও নিয়ে নিছে। কিন্তু মেয়ে দেখে পাগল হয়ে গেছে। মেয়ে তো সুন্দর, দেখতে ভালো, ২২ বছর মেয়ের বয়স, তার বয়স হলো ৪৫। এই যে হয়রানিগুলা করতেছে, আপনারা এখানে জেনে শুনে এগুলোতে আর পাও দিবেন না। যার অফিস নেই তার কাছে যাবেন না। যার অফিস নাই, গাড়িতে বসে বসে ভিডিও দেখা যায়, আপনাদের থেকে, আমার থেকে, সবার থেকে টাকা নিচ্ছে। আপনারা এইরকম প্রতারণার হাত থেকে যত দূরে থাকতে পারেন। গতকালকে আমাকে রাজু খানে অনেক হুমকি দিয়েছে, আমাকে এই করবে সেই করবে। আমি কেন তার বদনাম বলি? তখন আমি বললাম যে ৫০০ লোক তোমার এখানে ধরা হয়ে আমার এখানে সদস্য হয়েছে, এবং ইটালি বর্ণনা দিলাম যে এইভাবে ইটালি লোকটাকে এইভাবে হয়রানি করলা কেন। হ্যাঁ, তারপরে তার কথাই যে বলতেছে, তার কারো কথা শুনতে রাজি না। মোবাইল নাম্বার তার মধ্যে আছে ৪০টার মতন, যখন যেটা মনে চেয়ে খুলে, তো তারা খুঁজে পাবে কোথায়? কাজে এই সমস্ত প্রতারণার হাত থেকে যত দূরে থাকতে পারেন ততই আপনাদের মঙ্গল হবে। এই গাড়িতে বসে বসে আপনাকে ভিডিও দেখে টাকা পয়সা নিচ্ছে, আপনারা টাকা দিচ্ছেন, বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে। সব মিথ্যার থেকে যত দূরে থাকতে পারেন, সৎভাবে কাজ করবেন, সৎভাবে আসবেন, লোভ লালসা করবেন না। অতি লোভে তাঁতি নষ্ট। কেন লোভ করতে যাবেন? অনেকে বলেন মেয়ের কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি আছে, এরকম একটা মেয়ে দেন। কেন কোটি কোটি টাকা দিয়ে কী করবেন? আজকে বললে কালকে ২ দিন, কে কখন চলে যাবেন কেউ, এটা কোনো ঠিক ঠিকানা নাই। আজকে আছেন, হয়তো ১ ঘন্টা, আর ৫ মিনিট পরে আমিও থাকতে না পারি। কখন আনলে কাকে নিয়ে যাবে কেউ জানে না। কাজে এখানে কেন টাকার লোভ দেখান, কেন এত লোভ করেন কেন? আমরা তো কোনোদিন লোভ করি না। যে যা খুশি দেয়, বিয়ার পরে আমরা কাউকে চাই নাই না। যে যা খুশি যা দেয় তাই আমরা আলহামদুলিল্লাহ। আমরা চাই মানুষের উপকার করা, মানুষকে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কারোর উপরে জুলুম করা, অন্যায় অত্যাচার করা, এগুলো আমরা বংশের মধ্যে ছিল না, আমারও এগুলো ছিল না। আমিও চাই মানুষের উপকার করা। উপকার করতে গিয়ে আমার লাইব্রেরি, বেকারি, হোটেল অনেক কিছু ধ্বংস করেছে পাকিস্তান আমলে। কাজেই এখন আর পিছনেতে টানতে চাই না। আপনারা যারা সদস্য হবেন, আমাদের বন্দর মিডিয়াতে আসবেন, এবং বাংলাদেশের সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদেরটাই বন্দর মিডিয়া। আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরা হাউস বিল্ডিং,
নর্থ টাউন মার্কস প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। এবং আমাদের এখানে যারা আসবেন একমাত্র বিকাশ নাম্বারটা হলো 01711264159, আর নগদ আরেকটা আছে 01711264159। এইটি হলো নগদ এবং বিকাশ। আরেকটা হলো বিকাশ নাম্বার, শুধু বিকাশ হয়ে যায় 07158111613, লাস্টে 13 একটা, আরেকটা হলো 59। এইটি আমার বিকাশ নাম্বার। আর আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা, এইটা হলো আমাদের 01001500644401। এইটা হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারে এমডি গোলাম মাওলা এই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ইনশাল্লাহ। এবং টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে টাকা রিসিপ্টটাকে পাবেন। রিসিপ্ট পাওয়ার পরে মেয়েদের ছবি পাবেন। পাওয়ার পরে আপনার যেটা পছন্দ আমাকে জানাবেন। দেওয়ার পরে কি দিলেন না দিলেন ওইটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো আপনাদের কাজটা হওয়া, কতটুকু কাজটা করলাম। আপনি যে আমার এখানে বিশ্বাস করে আসলেন, ভর্তির টাকা দিলেন, টাকাটা যেন হালাল করতে পারি সেই চেষ্টাই আমরা করে থাকি ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের সুন্দরভাবে সকলে কাজ যেন করে, যেন আপনাদের মনে আনন্দ দিতে পারি, এটি আমার চাওয়া পাওয়া। লোভ জিনিসটা কারো রাখবেন না, কারণ লোভ করবেন কেন? আজকে আছেন কালকে দুনিয়াতে থাকবে না। এই যে দেখেন গাড়ি বাড়ি 50টা 60টা 100টা বাড়ি, এবং ব্যাংক লুট করে দেখেন যে হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন তাদের কি অবস্থা দেখতেছেন, এখন তাদের অবস্থা হলো করুণ অবস্থা। তো কাজে কেন লোভ লালসা করবেন? এই লোভ লালসা না করে ডাল ভাত খাবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবে, আল্লাহ ভালো জানে। আল্লাহর নাম স্মরণ রাখবেন, নবীজির সুন্নত মতো তরিকা মতো চলবেন। এইটাই আসল জিনিস, আর কোনো কিছু না। শুধু আমলটাই যাবে আপনার সাথে। দেখেন 20টা 30টা বাড়ি মালিক আজকে মৃত্যুর পরে দেখেন তার দেহটা শুধু গেছে এই যে জঙ্গলের মধ্যে কবরে নিয়ে ফেলা দিয়ে আসছে, তাকে 3.5 হাত মাটি নিতে ছোঁয়াই আসছে। এখন জব তো সে দিতে হবে, আমি কিন্তু জব দিব না। সে আমলটা যদি ঠিকমতো নিতে পারে, তার জন্য মনে করেন যে ব্যবস্থা নসিব তার কপালে আছে ইনশাল্লাহ। আর যারা নাকি আমল নিতে পারবে না, তাদের দুযোগে সারা জিন্দিগি পরে থাকতে হবে, কোটি বছর পরে থাকতে হবে। এই জীবনে কোনো দাম নাই যদি আমল না নিতে পারেন, সৎভাবে যদি না চলেন, 5 ওয়াক্ত যদি নামাজ না পড়েন, যদি নামাজ কায়দা করেন, তাহলে আপনার ফল আপনিই দিবেন। কাজে এর বেশি কোনো কিছু যাওয়ার চেষ্টা করবেন না। আজকে আমরা ভিডিওতে যেটি দেখাবো, ভিডিওতে আজকে আমাদের দেখাবো শুধু বিধবা কিছু থাকতে পারে, আর আনমেরিড মেয়ে বেশি। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। আনমেরিড মেয়ে আমরা সবসময় দেই না, কারণ দেওয়া নিষেধ বিল্লাহ, ওইগুলা দিচ্ছি না। যারা বলছে আমারটা দিয়েন, তখন আমরা দিই আর কি। যেমন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা সেক্টর 11 নম্বরে 6 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে, এবং ইলিভিন রোডে তার একটা 10 তলা মার্কেট রয়েছে, এবং নিউ মার্কেটে চাঁদনি চক মার্কেটের সামনে তার একটা 16 তলা বিল্ডিং রয়েছে। এইগুলি সবই 2টা মেয়েই মালিক, তার কোনো ভাই নাই। 2টা মেয়েই মালিক, তারা পুরান টাউনের স্থানীয়, ইলিভেন রোডের স্থানীয়। এবং এর মেয়ের চাচা একজন আমাদের 9 নম্বরে বাড়ি করেছে বিদায়, সে মেয়ের বাবা আর একটা 11 নম্বরে বাড়ি করেছেন 6 তলা, এইটাও এই মেয়েকে দিবে। এবং 2টা মেয়েই সব কিছুর মালিক, হাজার কোটি টাকার মালিক যদি ভালো ছেলে থাকেন। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যেহেতু মেয়েটা, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মৌসুমি যে মেয়েটা হলো কুড়িল বিশ্ববিদ্যালয়ের জমিদার ফ্যামিলি, যেটা শুকুর হাজির যে ছোট ভাই হায়দর আলী ভাইয়ের মেয়ে। ওনার 2টা মাত্র মেয়ে, 1 বিঘার উপরে উনি একটা বিল্ডিং করেছেন। এই বিল্ডিংয়ের মধ্যে 1 বিঘা বিল্ডিংয়ের মধ্যে মনে করেন প্রায় 16টা বেডরুম রয়েছে। সেই বাড়িটা বিশাল বড় 10 তলা বাড়ি করেছেন। এই 2 বোন 1 ভাই সব কিছুর মালিক। এবং পূর্বাঞ্চলে তার প্রায় 400 বিঘার উপরে জমি রয়েছে। আমাদের যে ইসাপুরা ওইদিকে 400 বিঘা জমির উপরে রয়েছে। এবং তাদের অরিজিনাল বাড়ি ছিল তাদের বসন্তরাতে, আর অরিজিনাল বাড়ি ছিল তার ক্যান্টনমেন্টের ভিতরে। ওইগুলো যখন ক্যান্টনমেন্ট নিয়ে যায়, তখন তারা এই কুড়িল বিশ্ব রোডে, তারা জমজ রোডে তারা বাড়ি করেন। এখানেও প্রায় তাদের প্রায় 50 বিঘার 60 বিঘার উপরে তাদের বাড়ি রয়েছে এখানে। তাদের রাস্তা নিয়ে গেছে প্রায় 10 বিঘা নিয়ে গেছে রাস্তায়। এখন তারা এখানে বসবাস করতেছেন। কোনোটা 10 তলা, কোনোটা 20 তলা গার্মেন্টস। এক ভাইয়ের 3টা 4টা করে গার্মেন্টসের মালিক। উত্তরা তো প্রত্যেকটা বাইরে 2টা 3টা করে বাড়ি রয়েছে। এবং ইচ্ছাপুরাতে 400 বিঘা মালিক এই মেয়ের বাবা। এবং মেয়ের বাবার সম্পত্তির কোনো অভাব নাই। এবং যে গাড়িটা ব্যবহার করে মেয়েটা, গাড়িটার দাম আছে 9 কোটি টাকা। মেয়েটা একটা শর্ট ডিভোর্স হয়েছে, অর্থাৎ কাবিন হয়েছিল 10 নম্বর সেক্টরের একটা স্থানীয় ছেলের সাথে। মেয়েটা কোনোদিন ছেলেটাকে দেখে নাই। কাবিন হওয়ার পরে
মেয়ের সামনে অনেক চেষ্টা করছে, ছেলেকে আনতে পারে নাই, মেয়ে দরজা খুলে নাই, কখনো আসতেও পারে নাই। এই অবস্থা মেয়েদের বিয়েটা শেষ হয়ে গেছে, কিন্তু তার সাথে কোনো সংসারও হয় নাই, ছেলেটাকে ভালোভাবে দেখে নাই। যদি কোনো ভালো ছেলে দেখাশোনায় ভালো হন, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা এবং স্থানীয় ছেলে যদি হন তাহলে তো আরও ভালো। আর স্থানীয় না হলে ঢাকাতে ছেটেল, গুলশাল বনানীতে ছেটেল, এমন যদি কোনো ছেলে থাকেন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মেয়েটাকে গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। 94-তে জন্ম মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি রয়েছে, আজকেই দেখা করতে পারবেন ইনশাল্লাহ, যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে সব যোগাযোগের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আমরা। তারপরে মেয়েটার নাম হলো মেহনাত মুর্শেদ। মেয়েটা ব্যাংকে জব করেন, 85-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, মিরপুরে তার বাড়ি, মিরপুর ব্রাঞ্চে বর্তমানে আছে মেয়েটা। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 95-তে জন্ম, 506 ইঞ্চি হাইট, মেয়েটা ইঞ্জিনিয়ার। মেয়েটা ইঞ্জিনিয়ার, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার নড়াইলে বাড়ি। নড়াইলে মেয়ে দেখাশোনায় ভালো, হাসি খুশি সব দিকে মেয়েটা অত্যন্ত সহজ সরল মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBBS ডাক্তার। মেয়েটা গুলশান ইউনাইটেড হসপিটালে জব করেন এবং 98-তে জন্ম। মেয়েটা 504 ইঞ্চি হাইট, বাসা হলো সেক্টর 6 নম্বরে। জেরিন তাসনিম মেয়েটার নাম। ভালো একটা মেয়ে, ভদ্র মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা জমজ রোডের যে ভাই জমজ ছিলেন, এই জমজ ভাইয়ের মেয়েটা কুড়িল 6 বিঘের উপরে তার বাড়িটা রয়েছে। এখানে শপিং মহল, যেটা এই যে 5 কাঠার উপরে, এইটা হলো কমার্শিয়াল বিল্ডিং। এইটা হলো আমাদের উত্তরা 13 নম্বর সেক্টরে, 13 নম্বর সেক্টরে মেইন রোডে তার জমজ গার্ডেন নামে পরিচিত এই বাড়িটা, পুরাটাই মার্কেট। এবং মেয়েটার নাম হলো সুমাইয়া ইসলাম। মেয়েটা 95-96-তে জন্ম। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার হাইট। 1 বোন 1 ভাই, অনেকগুলা গার্মেন্টস রয়েছে। পূর্বাচলে তাদের অনেক জমি রয়েছে। বসন্তরাতে এক ভাইয়ের এক মেয়ের বাপচাচাদের 10টা-20টা করে প্লট রয়েছে, কারণ 1000 বিঘা জমি ছিল তাদের। সেই হিসাবে শালম সাহেব তাদেরকে প্রত্যেককে 16টা করে প্লট দিয়েছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা রাবেয়া বিনতে বাদশা। মেয়েটা কল্যাণপাড়া কক্সবাজারে বাড়ি, 86-তে জন্ম, হাইট হলো 502, BSc অনার্স পাস করেছেন মেয়েটা। তার কোনো ছেলে সন্তান হয় নাই। আপনার 2টা বা 3টা ছেলে আছে, ওয়াইফ মারা গেছে, যদি এরকম হয় সেই সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। এবং মেয়ের নামে কয়েকটা বাড়িও আছে চিটাঙ্গের মধ্যে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটারও কোনো ছেলে সন্তান হয় নাই, 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, উত্তরে ঢাকাতেই তার বাড়ি। রোকেয়া সরকার মেয়েটার নাম। মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর, 5 ফুট 2 ইঞ্চি হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের রাবিয়া রানিয়া আঞ্জুম। মেয়েটার নাম রানিয়া আঞ্জুম। মেয়েটা 98-তে জন্ম, 502 ইঞ্চি, চার্টার অ্যাকাউন্টেন্ট মেয়েটা। ওই লেভেল করার পরে চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করেছেন মেয়েটা। সেক্টর 7-এ বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, এমন স্লিপ, দেখাশোনায় ভালো, সব দিকে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা BCS পাস করেছেন, 26তম BCS পাস করেছেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন। সেই কলেজে জয়েন করে নাই, কলেজে পেয়েছিলেন চাকরি, এখানে জয়েন করে নেন। তারপর 27তম BCS আবার বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছেন, তখন সে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই। পুলিশের ASP হিসাবে যাওয়ার কথা ছিল, সেখানে যায় নাই। আবার 27তম BCS দিলেন, তৃতীয়বারে BCS ও বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছেন। এবং তাকে কাস্টমে জয়েন করার কথা বলেছিল, সে কাস্টমে জয়েন করেছেন। এখন বর্তমানে কাস্টমে জয়েন্ট কমিশনার, পরবর্তীতে এটা প্রমোশন, এটা কমিশনার হবেন। কমিশনার হইলে সে ডিস্ট্রিক্টে চলে যাবে। এখন গুলশান বনানী এরিয়াতে আছেন কাস্টম কমিশনার, মেয়েটা জয়েন্ট কমিশনার। পরবর্তীতে প্রমোশন হবে, কমিশনার হবেন, জেলায় চলে যাবেন। তখন মেয়েটার 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে। ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেন, চিটাং ইউনিভার্সিটিতে পাস করেন, যে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে পাস করেছেন, বা BCS পাস করে পরে ওয়াইফ মারা গেছে, এরকম হলে তার আবৃত্ত নাই। একটা ফ্যামিলির মধ্যে 4 জন BCS পাস করা, বাবা BCS, মেয়েও BCS, 2 ভাই BCS, 4 জন BCS, এমন একটা BCS ফ্যামিলি বাংলাদেশে আমার মনে হয় না যে কোনো জেলার মধ্যে এক ঘরের মধ্যে 4 জন BCS করতে পারে। এখানে 4 জনে BCS। এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ, 80-তে যেহেতু জন্ম, তার ছেলে সন্তান নাই। আপনি যদি তাকে সাদরে গ্রহণ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হুমায়ুন আঞ্জুম।
97-তে জন্ম, MBA করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা ক্যান্টনমেন্টে তার বাড়ি, অরিজিনাল বাড়ি মাদারীপুরে। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন। ক্যান্টনমেন্টে তার 6 তলা বাড়ি রয়েছে। মেয়েরা 2টা বোন, ভাই নাই। আসুন আমাদের বন্ধুর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ভালো ছাড়া কোনো খারাপ পাবেন না। সবগুলি আপনারা যাচাই বাছাই করে কাজ করবেন, আমার মুখের কথা কাজ করবেন না, যাচাই করবেন, সব কিছু দেখে শুনে তারপরে কাজ করবেন, কারণ একদিনের ব্যাপার নয়, এটা অনেক দিনের ব্যাপার। আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা দত্তপাড়াতে তার বাড়ি, ঢাকা গাজীপুরে দত্তপাড়াতে বাড়ি, আউসপাড়া দত্তপাড়াতে এখানে বাড়ি। হাইট হলো 5 ফিট 7 ইঞ্চি, 98-তে জন্ম। 5 ফুট 7 ইঞ্চি হাইট মেয়ে কিন্তু খুব কম পাওয়া যায়, যেহেতু মেয়েটা হাইটে ভালো, দেখাশোনায় ভালো, সব দিকে ভালো। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। দত্তপাড়া বাণী কলেজ গেটের পাশে দত্তপাড়া, পূর্ব পাশে দত্তপাড়া, এখানে মেয়েটা বাড়ি। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সাভারের মেয়ে, 5 ফুট 2 ইঞ্চি, 99-তে জন্ম। মেয়েটা আসলেই তার বাড়ি, ডিপ্লোমা ডেন্টাল ডাক্তার মেয়েটা, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তারপরে মেয়েটা 98-তে জন্ম, বি ফার্ম এল ফার্ম করেছেন মেয়েটা বসুন্ধরায় তার নিজস্ব বাড়ি রয়েছে। মাহমুদা শিখা মেয়েটার নাম, মাহবুদা শিখা মেয়েটার নাম, 98-তে জন্ম। ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েটা বাস করেছেন। বসুন্ধরা তার নিজের বাড়ি রয়েছে, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 98-তে জন্ম, 507 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন উত্তরা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এইটাও বসুন্ধরাতে তার নিজের বাড়ি। যেমন সুন্দর, এমন চেহারা, এমন অতুলনীয়, তার সাথে কোনো তুলনা হয় না। খানদানি একটা ফ্যামিলি, 200 বছর আগের জমিদার ফ্যামিলি। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা উম্মে সুমাইয়া, জন্ম তারিখ 98, উচ্চতা 5'2", ফার্মাসি বি ফার্ম এল ফার্ম করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। বাসা হলো সেক্টর 14 নম্বরে, স্থায়ী ঠিকানা আমাদের কুমিল্লার মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে মেয়েরা পাস করেছেন। হাইট হলো 5 ফিট 2, যেমন সুন্দর, এমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো সাইমা আক্তার মেয়েরা, 99-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, খিলক্ষেতে তার নিজের বাড়ি। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো পুরান টাউনে মেয়ে, মেয়েটার নাম হলো ফাতেমা আজিজ, 85-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MBA পাস করেছে মেয়েটা। ডিস্ট্রিক্ট হলো ঢাকা পুরান টাউনে মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর। কয়েকটা মার্কেট রয়েছে মেয়ের নামে, সব কিছু আছে মেয়ের নামে, দেখাশোনা মেয়েটা অনেক ভালো। তার বিয়ে হয়েছিল, সংসার হয় নাই, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি আপনার 2টা বা একটা বাচ্চা আছে, তার কোনো অবৈধ থাকবে না। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, কেউ খালি হাতে ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাল্লাহ। আমাদের হলো উসিলা, আমাদের মাত্র উসিলা, দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ করবেন। কেউ আমেরিকা যাইতে চান, কানাডা যাইতে চান, সবাই আল্লাহর ইচ্ছা, যদি আপনি জোড়া থেকে যেতে পারবেন, যদি রিজিক হয় আল্লাহ যেতে পারবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।